হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে মানুষটা তোমাকে প্রচণ্ড কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে, সেও কি কোথাও গিয়ে শান্তি পেয়েছে? সে আজকে কেমন আছে? তার কি কখনো কষ্ট হয়? তোমাকে এত কষ্ট দিয়েছে বলে তার কি খারাপ লাগা আসে মনের মধ্যে? নাকি তার মনে হয় আমি ঠিক করেছি? তার কি ফিলিংস হয় তোমার কথা যখন সে ভাবে? যদি তোমরা নো কন্ট্যাক্টে আছো, এটা মেনলি আজকে দেখব। তার কিছু হিডেন সিক্রেট মেসেজ আজকে দেখব, তার সাথে সাথে তার কারেন্ট ফিলিংসটাও বার করব। ঠিক আছে? যে সে কি শাস্তি পাচ্ছে, তার কি কষ্ট হচ্ছে, নাকি সে তার কিছুই এসে যাচ্ছে না তোমাকে কষ্ট দিয়েছে বলে, সেটা কিন্তু চেক করবো এই কার্ড দিয়ে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাই পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। ঠিক আছে? এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে। ভিডিওটা যদি চ্যানেলে আমার নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, ভিডিওটা লাইক করবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে ভিডিওটা শেয়ার করবে এবং অবশ্যই রিডিংয়ের সাথে জুড়ে যাবে কানেক্ট করে। ঠিক আছে? তো যারা রিডিংটা আমার দেখছো, তারা হতে পারো ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, সেম জেন্ডার রিলেশনশিপে রয়েছো, যা কিছু হতে পারে রিলেশনশিপের স্ট্যাটাস সবার সাথে রেজোনেট করবে। জাস্ট পার্টনারের সাথে যোগাযোগ নেই, সে তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমার থেকে দূরে রয়েছে আজকের দিনে। তো চলো দেখে নেবো তার হিডেন সিক্রেট মেসেজ কি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে, প্লিজ ইউনিভার্স গাইড করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে তার হিডেন সিক্রেট মেসেজ কি রয়েছে ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স গাইড করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড করবে, প্লিজ ইউনিভার্স গাইড করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে। দেখো আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, তার হিডেন সিক্রেট মেসেজ, তোমাকে ছেড়ে সে কেমন আছে। প্রথমত আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে ছেড়ে সে কিন্তু একদম খালি অনুভব করছে নিজেকে, একদম খালি অনুভব করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, সে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছে, প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছে, তার কিছু ভালো লাগছে না। এই যে তোমার থেকে যে এই যে দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে, তোমার সাথে যে ওর আর যোগাযোগ নেই, দুজনের মধ্যে যে সেপারেশন এসে গেছে, কোথাও গিয়ে এইটা তাকে প্রচণ্ড কিন্তু কি বলবো, চেঞ্জ, তার এনার্জিকে চেঞ্জ করছে, তার ডিসিশন চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আনছে। ঠিক আছে? সে প্রচণ্ডভাবে নিজেকে একাকী করে নিয়েছে, সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তার ক্রেভিং হচ্ছে তোমার জন্যে, প্রচণ্ডভাবে মিস করছে তোমাকে। সে যেটা ভেবে তোমার থেকে দূরে চলে গেছিল, সে কিন্তু সেরকম কোনো রেসপন্স পায়নি, উল্টে অন্য কিছু তার নিজের মধ্যে রিয়াকশন পাচ্ছে। যে সে ভেবেছিল আমি খুব ভালো থাকবো, আমি ভুলে যাব দিব্যি, আমি নিজের কাজের ওপর ফোকাস করব, নিজের ফ্যামিলির ওপর ফোকাস করব, নিজের ওপর ফোকাস করব, বা আমি অন্য রিলেশনশিপে চলে যাব, বাট উল্টে কিন্তু সে স্ট্রেসের মধ্যে রয়েছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি তার লাইফে হতে পারে অনেক চয়েস ছিল, অনেক অপশানস ছিল, তোমাকেও একটা অপশানস বানিয়ে রাখতে চেয়েছিল। ঠিক আছে? তোমাকে নিয়ে কোনো ডিসিশন নিতে চায়নি, একটা ক্যাজুয়াল রিলেশনশিপ হিসেবে মেনটেন করতে চেয়েছিল। ঠিক আছে? সবসময় তোমাকে কিন্তু একটা ওই কি বলবো, অন অফের মধ্যে রাখতে চেয়েছিল, যে আসবে যাবে, যখন ইচ্ছা হবে কথা বলবে, যখন ইচ্ছা হবে বলবে না, বা কদিন কন্টিনিউ করবে আবার দূরে চলে যাবে, এরকম টাইপ একটা এনার্জি কিন্তু সে চেয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো, সেটা কোথাও তাকে ভুলতে দিচ্ছে না তোমাকে। ঠিক আছে? সারাক্ষণ তার মন মস্তিষ্কে তুমি চলছো, এবং তোমার সাথে যে সম্পর্ক যতদিন ছিল, একটা আলাদা রকমের শান্তি, আলাদা রকমের হ্যাপিনেস ফিল করেছে, সেটা কোথাও গিয়ে যেন একটা মিসিং। তো সে শান্তি পাচ্ছে না কোথাও গিয়ে, সারাক্ষণ একটা স্ট্রেসের মধ্যে রয়েছে, সারাক্ষণ একটা প্রবলেমের মধ্যে রয়েছে, সারাক্ষণ যেন মনে হচ্ছে যে একটা খালি পান, আধুরা পান, কি যেন একটা নেই নেই। ঠিক আছে? তো সব কিছু থেকে যেন একটা
মানে বলে না যে ডিট্যাচ হয়ে যাওয়া, কোনো কিছুই লাইফে আর তাকে হ্যাপি করতে পারছে না, কোনো কিছুই তাকে আনন্দ দিতে পারছে না। তো সে চাইছে সম্পর্কটা আবার ঠিক করতে, সে চাইছে এই সম্পর্কটা আবার রিস্ক নিতে রিলেশনশিপটা ঠিক করার জন্য। ঠিক আছে, তোমাকে প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছে বলে আমি দেখতে পাচ্ছি, এবং মনের এক কোণায় একটা হোপ আজও সে রাখছে, হয়তো কোনোদিন সম্পর্কটা ঠিক হয়ে যাবে, হয়তো কোনোদিন হয়তো তুমি ফিরে আসবে বা সে তোমার কাছে আসবে। ঠিক আছে, সারাক্ষণ নিয়ে তোমাকে নিয়ে কিন্তু সে ভেবে যায়, সারাক্ষণ তোমাকে নিয়ে একটা ড্রে ড্রিমিং এর এনার্জি। এবং ওই যে বললাম যে তুমি যে নেই আজকে, তার কোথাও গিয়ে যেন একটা এমটি ফিল হচ্ছে, ঠিক আছে, খালি ফিল হচ্ছে। এবং সে আজকে দিনে পুরোপুরি চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, পুরোপুরি সাইলেন্ট। কোনো কথা কারোর সাথে শেয়ার করা, কাউকে কিছু বলা, কাউকে নিজের ইমোশন শেয়ার করা, কিছু করছে না, ভাল লাগছে না তার করতে। সে একদম চুপ হয়ে গেছে, একদম সাইলেন্ট। ঠিক আছে, কেন বললাম, কারণ ওই যে বললাম এসছিল হয়তো তোমার সাথে টাইম পাস করতে, এসছিল তোমার সাথে নর্মাল রিলেশনশিপ রাখতে, বা সে হয়তো তোমার সাথে থাকলেও তার লাইফে অনেক চয়েস রেখেছিল, তোমাকে সব কিছুতে হালকাভাবে নিয়েছিল, কিন্তু তোমার না থাকা কোথাও গিয়ে তাকে ফিল করিয়েছে যে তার লাইফে কিছু একটা নেই। কেন, তার পরের কার্ডই বলবে, কারণ অনেকের এখানে টুইন ফ্লেম কানেকশন রয়েছে, তোমরা অনেকে টুইন ফ্লেম কানেকশনে রয়েছো। তো যারা টুইন ফ্লেম কানেকশনে রয়েছে তাদের পার্টনারের এই এনার্জিটা কিন্তু আজকের। ঠিক আছে, আর যদি তুমি টুইন ফ্লেম কানেকশনে নাও থাকো, সেই ক্ষেত্রেও সেই ব্যক্তি যদি তোমাকে কষ্ট দিয়ে চলে গেছিল, সে কিন্তু নিজে আজকে প্রচন্ড পরিমাণে একাকী ফিল করছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি অনেকে ম্যারিড পার্সনও দেখছো, তো কোথাও গিয়ে তোমাকে মিস করছে, তোমাদের যদি বাচ্চা কাচ্চা রয়েছে তাকে মিস করছে, ফ্যামিলিকে মিস করছে, সে যদি তোমার থেকে দূরে চলে গেছে, ঠিক মিস তো করছে, মুখে প্রকাশ করুক কি করুক না সেটা পরের কথা, মিস করছে। ঠিক আছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে সে একটা বাউন্ডারি কেটে দিয়েছে তার আশেপাশে, সে আর কাউকে নিজের পার্সোনাল লাইফে ঢুকতে দিতে চাইছে না, সে নিজেকে একাকী রাখতে বেশি পছন্দ করছে। কেন, আমি বললাম যে কোথাও তুমি নেই ব্যাপারটা মেনে নিতে পারছে না, মানে তোমার সাথে টাইম পাস করছো, তুমি আছে আর পাঁচজন আছে, ঠিক আছে, কিন্তু কোথাও তার লাইফে তুমি নেই, সেটা গিয়ে ওকে নাড়িয়েছে। তো আজকের দিনে সে ফিল করতে পারছে। ঠিক আছে, তো হতে পারে সে তোমাকে ছেড়ে চলে গেছিল, তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল, এটা কোথাও গিয়ে তাকে নাড়াচ্ছে, তাকে স্ট্রেস দিচ্ছে, তাকে পেন দিচ্ছে। তো তোমাকে মিস করছে, প্রচন্ড ক্রেভিং হচ্ছে তোমার জন্যে, তোমার জন্য ছটফট করছে বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে তাদের তো ক্যা বাত ক্যা বাত। ঠিক আছে, তো আজকের দিনে সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, তার একটা অ্যাওয়েকনিং ফেসের মধ্যে দিয়ে হতে পারে সে যাচ্ছে। তো সেলফ রিয়েলাইজেশন যখন হয়, মানুষ অনুভব করতে পারে যে আমি ভুলটা কোথায় করেছি, এই অনুভূতিটা তার হচ্ছে। ঠিক আছে, এবং রিটার্নের কার্ড এসছে, সে আবার তোমার কাছে ফিরতে চায়। যদি তাকে তুমি আর ফেরাতে চাও না, কারণ সে তোমাকে কষ্ট এমনই দিয়েছে, অপশনস রেখেছে, মানে ঠকিয়েছে, মানে চিট করেছে, মানে স্বাভাবিকভাবেই তুমি অনেক কষ্ট পেয়েছো। তো হতে পারে তুমি একটা বাউন্ডারি কেটে দিয়েছো যে আমি আর তোমাকে আমার লাইফে আসতে দেবো না, সেটা কোথায় গিয়ে তাকে রিয়েলাইজ করিয়েছে, তোমার মানে অনুপস্থিতি কোথাও গিয়ে তাকে নাড়িয়েছে। ঠিক আছে, তো সে তোমার কাছে রিটার্ন আসতে চায়, সেকেন্ড চান্স পেতে চায়। ঠিক আছে, সব কিছু ঠিক করে নিতে চায়, কারণ সে তোমায় হারাতে চায় না, তোমার সাথে ফ্যামিলি চাই বলে দেখতে পাচ্ছি। তোমাকে সে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ বানাতে চায়, বা তোমাকেই পেতে চায় তার লাইফে, সে আর অন্য কাউকে চায় না, এটা তার চিন্তা ভাবনা। কারণ সে তোমাকে ছেড়ে ভালো নেই, স্ট্রেসের মধ্যে রয়েছে, এই মানে দূরত্ব তাকে মানে নাড়িয়ে দিচ্ছে, ড্রে ড্রিমিং করছে সারাক্ষণ তোমাকে নিয়ে। আবার দেখো ডিভাইন ফ্যামিনাইনের কার্ডটা এসে গেল, অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে এখানে। ঠিক আছে, মানে টুইন ফ্লেম জার্নি অনেকে বলার মাধ্যম মানে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে লাকেই একটা হয় সেটা না, কিন্তু টুইন ফ্লেম জার্নির এনার্জি এখানে আমি পাচ্ছি, মানে কেউ কেউ দেখছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, হতে পারে তোমরা জানোই না তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, বা হতে পারে তোমরা জানো বাট ব্যাপারটাকে নিয়ে সিরিয়াস না। ঠিক আছে, তো যাই হোক, সিচুয়েশন যাই হোক না কেন, তো এই ব্যক্তি চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে। ঠিক আছে, কারণ সে প্রচণ্ডভাবে ভেঙে রয়েছে। ঠিক আছে, সে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, সে এই তোমার থেকে এই দূরত্বটা আর মেনে নিতে পারছে না। ওকে,
দূরত্বটা মেনে নিতে পারছে না। এবং কেউ কেউ কারোর ক্ষেত্রে এখানে বলছি যে কেউ কেউ ডিসঅনেস্টি করেছে, তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, সেই জন্য কিন্তু তার রিগ্রেট রয়েছে, তার খারাপ লাগা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু ক্ল্যারিটি তার কাছে আসছে, ঠিক আছে, অনেক কিছু ক্ল্যারিটি তার কাছে আসছে। এবং হতে পারে এই যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছিল, কোনো একটা রিজন ছিল চলে গেছিল, তো সে অনেক কিছু ফিল করতে পারছে এই সম্পর্কটাকে নিয়ে। ওকে, ফিল করতে পারছে, সেই কারণে আজকে সে একদম চুপ, তার কিচ্ছু বলার নেই, করার নেই। তো লাস্ট কার্ড আমাকে কনফার্মেশন দিয়ে দিল যে অনেকে টুইন ফ্লেম জার্নিতেই রয়েছো। ওকে, ডিভাইন মাস্কুলাইন, বিউটি, হিলিং, হতে পারে সে হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, হতে পারে তোমার যে পার্সন রয়েছে তোমার লুকস খুব পছন্দ করে, ঠিক আছে, হতে পারে তোমার খুব রাগ বা সেই মানুষটার খুব রাগ, সেই রাগারাগির চক্করে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এবং সে তোমাকে নিয়ে কী ফিল করে আলটিমেট তোমাকে সেটা জানায়নি কোনোদিন। তো আজকে সে কোনো না কোনোভাবে কর্মা তো পাচ্ছে, যদি তোমায় কষ্ট দিয়েছে কর্মা পাচ্ছে, তো যখনই কর্মা পাচ্ছে তখনই তোমার কথা মনে পড়ছে। তো এখানে ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফ্যামিনাইন অ্যান্ড কার্ডটা কোথায়, টুইন ফ্লেম, স্ট্রং টুইন ফ্লেমের এনার্জি এসে গেছে। কারা কারা টুইন ফ্লেম জার্নিতে আছো জানিও, ঠিক আছে। অ্যান্ড যারা টুইন ফ্লেম জার্নিতে নেই তাদের সাথে মানে রেজোনেট করবে, জাস্ট সিচুয়েশনটা যদি দেখছো আমার সাথে ম্যাচ করে আছে তো অবশ্যই তোমার সাথে যাবে। তো আজকের জন্য রিডিংটা এইটুখানি, কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।